দলীয়ভাবে যে সিদ্ধান্ত নিলাম আমরা ইলেকশনে অংশগ্রহণ করব। এখন এখানে জয় পরাজয়টা বিষয় না, এখানে বিষয় হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসকে সামনে নিয়ে আসছি। আমাদের আর্টিকেলে, কনস্টিটিউশন আর্টিকেল 59, সেখানে যেটা বলা আছে, রাষ্ট্রের সর্বস্তরের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরিচালিত। এখানে যদিও প্রতিনিধি সেভাবে না, রাষ্ট্রের তো প্রধান ব্যক্তি, নাম্বার 1 পার্সন, পদ মর্যাদাপূর্ণ, রাষ্ট্রের অভিভাবকত্বের জায়গা হলো রাষ্ট্রপতির এই পদটি। এখানেও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় তাহলে আমরা গণতন্ত্র চর্চা যেটা বলি এটা হচ্ছে। এই জন্য আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারায় রাজনীতিকে নিয়ে যেতে চাই, দেশকে পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। 91-এ একটা সম্ভাবনার জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবার হয়তো বলতে পারেন যে সেই সম্ভাবনাটা তো নাই। অর্থাৎ 91-এ ভোটার সংখ্যার যে ক্যালকুলেশন, সেখানে বিএনপি ছিল, টোটাল মেজরিটি ছিল না। আমরা সমর্থন দিয়ে বিএনপিকে সেবার সরকার গঠনের সুযোগ দিয়েছিলাম। জামাত ইসলামের 18টি আসন, জাতীয় পার্টি ছিল 35টা আসন, আদার্স সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সে সময় যদি বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সবাই মিলে যদি একটা অবস্থান নিত, একথা নিশ্চিত ছিল যে সেইবার বিএনপির প্রার্থী পরাজিত হতো। তাহলে সেই একটা সম্ভাবনা থেকে কিন্তু 91 একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়েছিল। আপনার প্রশ্নটা বেলিড, এবার তো সেই সম্ভাবনা নাই। তাহলে কেন? কেনের জবাবটা হচ্ছে, এখানেও বিএনপির রাষ্ট্রের সাথে, জনগণের সাথে যে দ্বিচারিতা তো করেছে, আমরা সেটা জাতির সামনে আনতে চাই। আমরা একটা জুলাই সনদ করেছি সবাই মিলে, সেটার উপর একটা আদেশ হয়েছে, সে আদেশের উপর গণভোট হয়েছে। সেই গণভোটের রায়টা, জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্যরা, যারা ভোটার। তাহলে একদিকে তাকে আপনি ভোটাধিকার দিয়েছেন, আবার তার অধিকারের উপর আপনি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরোপ করে গেছেন। আপনি বলছেন যে পুকুরের নামে সাঁতরাও, কিন্তু হাত পা বাঁধা। আমরা এই জায়গা থেকেই জাতিকে মুক্ত করতে চেয়েছি, সংসদ সদস্যদেরকে স্বাধীনতা, ভোটাধিকার যে নিয়ন্ত্রিত, সেই জায়গাটাকে মুক্ত করতে চেয়েছি। সবাই মিলে আমরা একমত হয়েছি। আজকে যদি গণভোটটা, রায়টা যদি বাস্তবায়ন হতো, আজকে এই নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলনটা ঘটত। এ রাষ্ট্রের যে ধাপে ধাপে যে বাধা, মানুষের অধিকার যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা উঠিয়ে দিতে চাই। এই জন্য আমরা সংস্কারের কথা বলেছি, বারবার বলে যাচ্ছি, পার্লামেন্টেও বলেছি, পার্লামেন্টের বাইরে আমরা আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা এটা সরকারকে বারবার দৃষ্টি আকর্ষণ করছি। কিন্তু কেন সরকার সেদিকে যাচ্ছে না? অনেকগুলো কারণ, এটা 1-2 ঘন্টা লাগবে কারণগুলো বিশ্লেষণ করলে। আমি শেষ করি। অনেকগুলো কারণের মধ্যে অন্যতম প্রধান কারণের মধ্যে এটাও একটা, যে আজকে বোঝা গেল এখানে এমপি সাহেবরা, মানে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না। যদি ভোট দিতে পারতেন, আমরা যাকে প্রার্থী দিয়েছি, একজন বর্ষিয়ান নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের, উনি সাবসেক্টর কমান্ডার ছিলেন। তিনি সে সময়ে স্বাধীনতার যে রিভলভ, প্রেসিডেন্ট জিয়াও বলেছেন, উনিও বলেছিলেন, সবাই মিলে বিদ্রোহ করেছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, যেটার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটেছে। তো এই ইতিহাসটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এরকম একটা মানুষ আবার চাকরি 9 বছর বাকি থাকতে তিনি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতিতে আসলেন। 4বার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, 6বারের এমপি ছিলেন,
পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সবাই জানে, একজন পিএইচডি হোল্ডার, দক্ষ অফিসার, বর্ষিয়ান রাজনীতিবিদ, অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানুষ, যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। এমন একজন প্রার্থী জাতি আশা করেছে, জাতির পক্ষ থেকে জনগণের পক্ষ প্রতিনিধিরাও একটা যোগ্য প্রার্থী এখানে পেত। তার প্যারালার কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা আসবে এটা আমরা মনে করি না, জনগণও মনে করে না। কিন্তু এই জায়গায় স্বাধীনভাবে ভোট দিতে না পারার কারণে, অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে স্বাধীনে ভোট দিতে পারছে না, আর্টিকেল 70 রয়ে গেল। এটা যদি সংস্কার হতো, কর্নেল ওলি সাহেব নিশ্চিতভাবে বিজয়ী হতেন এবং সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি আজকে নির্বাচিত হয়ে আসতেন। এই সম্ভাবনাটা সমুজ্জ্বল ছিল। দুর্ভাগ্য এটা জাতির জন্য। আমরা সেই জায়গাটা বিএনপির দ্বিচারিতার কারণে অথবা তাদের সংস্কারের ব্যাপারে পজিটিভ মানসিকতা না থাকার কারণে জাতি এখান থেকে বঞ্চিত হলো, একজন দক্ষ যোগ্য লোকের সার্ভিস থেকে রাষ্ট্র বঞ্চিত।